নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও একটা ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি আমি। তো আমার চা করা হয়ে গেছে, এদিকে পাউরুটি সেঁকে নিচ্ছি। আজকে পাউরুটি দিয়ে চা খাবে। তো এইদিকে আমার অনেকগুলো পাউরুটি শাঁকা হয়ে গেছে, ওরা ওইদিকে চা খেতে শুরু করে দিয়েছে। আর বেশ কয়েকটা সেঁকে নেব, আমি আর মিঠি এখনও খাইনি। তো আমি আর মিঠির জন্য এগুলো শিখে নিচ্ছি। ওইদিকে সৌভিক আর তার বাবাকে আমি দিয়ে দিচ্ছি শিখে। তো এই পাউরুটি না শিখলে আবার গ্যাস হয়ে যায়, তো পাউরুটি আমরা শিখেই খাই। গতকালকেও পাউরুটি আমরা শিখেই খেয়েছিলাম। তো এইদিকে বিছানা অগোছালো হয়ে আছে, বিছানা আমি গুছিয়ে নেব। তো বিছানার উপরে মিঠি আবার খুনসুটি করছে, নিচে নামতে বলছি, নিচে নামে না। তো তারপরে আমি বিছানা গুছিয়ে নিব। তো এইদিকে বিছানা আবার ঝাড় দিচ্ছি, বাসি বিছানা ফেলে রাখতে হয় না নাকি, তাই আমি সঙ্গে সঙ্গে বিছানা ঝাড় দিয়ে গুছিয়ে নিব। তো বিছানাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এইদিকে আবার ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিচ্ছি আমি। প্রতিদিনের নিয়মিত এটা কাজ, প্রতিদিনেরই কাজ করতে হয়, করি। ব্ল্যাঙ্কেট আমি রেখে দিলাম। তো অর্ধেকটা বিছানা ঝাড়া হয়েছিল, তো বাকি অর্ধেকটা এখন ঝেড়ে নিচ্ছি। মানে বাকি অর্ধেকটা ঝাড়ার পরে আমি বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো সব রেখে দিয়েছিলাম। তারপরে আবার বাকি বিছানা আমি ঝেড়ে নিচ্ছি। তারপরে বিছানা আমি একটু টান টান করে নিচ্ছি। এইদিকে সৌভিক মুখ হাত ধুতে গেছে, আজকে ওর বোর্ডের প্রথম এক্সাম। তো আজকে 2রা ফেব্রুয়ারি, আজকে শুরু, আজকে হচ্ছে শুক্রবার। তো ওকে আমি ড্রেসগুলো এগিয়ে দিচ্ছি, মুখ ধুয়ে এসে পরে নেবে, অত সকালে তো স্নান করতে পারবে না। তো যাই হোক, মুখ হাত ধুয়ে মাথা টাথা ধুয়ে ফ্রেশ হয়ে যাবে। তো এদিকে আবার শাকসবজি এনেছে সকালবেলা, বাজার করে এনেছে মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, টমেটো আর সর্ষে শাক। তো এই মটরশুঁটিগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, আর বাকি টমেটো, বাঁধাকপি যা আছে সব আমি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। আজকে আবার মেথি শাকটা বেশ কচি ছিল, এনেছিল। তো সৌভিক রেডি হয়ে গেছে, ওকে আমি একটু দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছি। আজকে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। আমি তো প্রথম দিন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল প্রথমে, যখন আমি মাধ্যমিকের এক্সাম দিই। তোকে এক চামচ দই খাওয়াচ্ছি, ও আবার খেতে চাইছে না, তো জোর করেও খাওয়ালাম, সকালবেলা নাকি ঠান্ডা লেগে যাবে। তো এইদিকে আবার ফুলকপির যে ডাঁটাগুলো ছিল, বেশ কয়েকদিন থেকে আমি জগিয়ে রেখেছিলাম। এই ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তো আজকে সাথে ঘরটা আবার সবজি কাটাকুটি করার পরে কতগুলো অগোছালো হয়ে আছে, ঘরটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করবো। তো আজকে ওই সব দিয়ে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। গাজর, মূলো, ফুলকপি ডাঁটা, ফুলকপি, আলু, টমেটো, বাঁধাকপি, বেগুন, সাথে টমেটো ধুয়ে রেখেছি, পরে কেটে নেব। এদিকে মটরশুঁটিও ছড়িয়ে রেখেছি, সব দিয়ে মিশর একটা সবজি, দারুণ লাগে আমাকে। আর আজকে নিরামিষের দিন, শুক্রবার, নিরামিষের দিনে এই সব সবজি বেশ ভালো লাগে। তো এদিকে সর্ষের শাক আমি বেছে রেখেছিলাম, এখন ধুতে এসেছি কলতলায়। তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে কোনো শাক আমি কাটার আগেই ধুয়ে নিই, ধোয়ার পরে জলটা একটু নিংড়ে নিই, তারপরে আমি শাকটা কেটে নিই। তো শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব, একবারে ধোয়া হবে না, আরও একবার ধোবো আমি। তো এদিকে শাক ধুয়ে শাক কেটে তারপরে যে ঘরে অগোছালো হয়েছিল, সবজি কাটার পরে যে সবজিগুলো পড়েছিল, কাটার ওই চোকাগুলো যে পড়েছিল, সেগুলো তুলে ঘর মুছে পরিষ্কার করে এসে, যে সকালে যে সব চা পাউরুটি সব খেয়েছিল সেই বাসনগুলো ছিল, তো ওগুলো তুলে ফেলে ঘরটা মুছে এসে সেই বাকি বাসনগুলো ধুয়ে আমি এখন রেখে দিচ্ছি। তো বেশ খানিকক্ষণ পরে আবারও চলে এসেছি রান্নায়। এইদিকে আমার ভাত হয়ে গেছে। তো এইদিকে শাকের জন্য বেগুন কেটে রেখেছি, শাক কাটা তো ছিলই, আর এই যে মিশানো সবজিও আমার হয়ে গেছে। তো বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো
আমি ব্যাকে কথা বলছি এই কারণে, পাশে একটু মিউজিক বাজছিল, গান বাজছিল, সেই জন্য ব্যাকে কথা বলতে বাধ্য হলাম। তো আমার রান্না তো হয়ে গেছে, বলতে বলতেই সৌভিকও আজকে মাধ্যমিকে প্রথম পরীক্ষা দিয়ে ঘরে ঢুকলো। তো আজকে রান্না হচ্ছে মিশানো সবজি, মটরের ডাল, টমেটো দিয়ে, আর ওই তো সর্ষের শাক। আর এদিকে ভাত তো হয়েই গেছিল, এই যে ভাত। যেগুলো বাসন ধুতে আছে সেগুলো একটু অল্প বাসন আছে, অল্প একটু আছে বাসন। শাকটা আমি কড়াইটা গরম হয়ে গেছে, ঘরটাও মুছে নেব। এদিকে আমার মেয়ে বসে বসে টিভি দেখছে। ঘরটা আমার অগোছালো, যতই পরিষ্কার করে থাকি না কেন মেয়েটা আমার অগোছালো করেই থাকে। নতুন খেলনা কিনেছে, ওই যে ওর হাতে আছে। মেয়েরা পুতুল ভালোবাসে বোধহয়, অবশ্যই মেয়ে পুতুল ভালোবাসে। ওই পুতুল খেলনাটা কিনেছে, ও সব খুলে টুলে একাকার করে দিয়েছে। এই যে বেলুন নিয়ে খেলতে বসেছে, সাথে এই যে পুতুলটা নিয়েছে। রান্না করার পরে গ্যাস মুছে রান্নার যে বাসনগুলি ছিল সেগুলোও ধুয়ে চলে এসেছি। আর আজ সকালে মটর ডাল রান্না করেছিলাম, তো ডাল বাড়ন্ত হয়ে গেছিলো। ডাল অবশ্য কেনা ছিল, আমার কিনে রাখি মাসে মাসে। তো যে ডাল আছে ওই বয়মে ঢেলে দেব। তো ওই বয়মটা আবার সকালে আজকে বাড়ন্ত হয়ে গেছিলো ডাল, তো বয়মটা আমি ধুয়ে পরিষ্কার করেছিলাম। বেশ কিছুদিন থেকে ধোয়া হয়নি, ডাল থাকলে সাদা সাদা হয়ে যায় ভিতরটা, তাই আজকে একটু বয়মটা ভালো করে মেজে ঘষে ধুয়ে নিলাম, সাথে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডাল ঢেলে দেবো এই বয়মে। আমার যতগুলো ডাল ততটাই বয়ম থাকে। এইদিকে আমি ওদের পাতে পাতে ভাত বেড়ে দিয়েছি, এখন ওদেরকে খেতে দিয়ে পাতে পাতে ভাত বেড়ে দিয়েছি। আর খেতে বসতে বলছি, ওরা খেতে বসবে এখন। তো একটাতে সৌভিকের, একটা মিঠির, একটা ওর বাবার। তো ওরা খেতে বসে গেছে, ওরা তিনজনে বসেছে, ওদের খাওয়া হবে, তারপর আমি খেতে বসবো। তো ওরা এখন খাচ্ছে, খেয়ে নি। এদিকে একটু দই আর মিষ্টি আছে, আজকে একটু দইয়ের ফোঁটা দিয়েছিলাম সৌভিকের, সেই দই ছিলই, এখন খেতে দেবো দই আর মিষ্টি। তো ওদের খাওয়ার পরে একটা করে মিষ্টি আর 2 চামচ করে দই দেবো। তো ওদের প্রায় খাওয়া হয়ে এসেছে। মিঠিকে তো দই মিষ্টি দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এখন সৌভিক আর ওর বাবাকে দেবো। সাদা দই খুব মিষ্টি না, একটু টক, সাথে এই মিষ্টি রস দিয়ে মিশিয়ে খেতে হবে, তাহলে টক ভাবটা যাবে। তো 1 চামচই নিল সৌভিক, বাবাকে দিচ্ছি। সাথে একটা করে মিষ্টিও নিল, আর এই যে মিষ্টি রস ঢেলে দইয়ের সঙ্গে মিশিয়ে খাবে। আমি ছাদে যাবো, জামা কাপড়গুলো তুলতে যাব, আর বাড়ি ভাড়াটা দিব। তো যাই, তারপরে এসে জল ভরবো। তো চলুন। তো লাইনের বিলটা আমি দিয়ে দিলাম। লাইনের বিল, বাড়ি ভাড়া যা ছিল সব হিসাব নিকেশ হয়ে গেল। এখন ছাদে এসে আমি তুলে নিই।
তো এইদিকে বাড়ি ভাড়া, লাইনের বিল, জলের বিল সমস্ত কিছু বুঝিয়ে আমি ছাদে এলাম। এখন বাজে প্রায় 4:30টার মতো। তো জামা কাপড়গুলো আমি তুলে নিব, তুলে নিয়ে নিচে গিয়ে আমি রেখে দেব, তারপরে জল ভরে ভাঁজ করব আমি। তো জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। আজকে ছাদে চাদর পরে আছি, অথচ মাত্র 1 মিনিট ছিলাম কিনা তাতেই মনে হচ্ছে চাদর গায়ে রাখি না। আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে, ঠান্ডা কমছে, আর ঠান্ডা অতটা পড়বে না। এবার থেকে হয়তো সূর্যের তাপ বাড়বে। প্রতিদিন তো 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়ছে সূর্যের তাপ। তো যাই হোক, চাদর পরে থাকতে বেশ গরম লাগছে, চাদরের প্রয়োজনই পড়ছে না। তবু আর খুললাম না, নিচে তো যাবো এক্ষুনি। তো ছাদ থেকে নিচে এসে কাপড়গুলো রেখে দিয়েছিলাম, তারপরে জল ভরতে গিয়েছিলাম। তো জল ভরে এসেই বসেছি ভাঁজ করতে, ভাঁজ করে নিচ্ছি আমি। তারপরে যে বালিশের কভারগুলো কেচেছিলাম সেগুলো বালিশে পরিয়ে দেব। তো এগুলো ভাঁজ করা হবে, তারপরে বালিশের কভারগুলো আমি পরিয়ে দেবো। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বেশি দূর বাড়াবো না, কারণ আজকে খুবই ব্যস্ত ছিলাম। আমি ভিডিও করার সাথে সাথে একটু একটু করে এডিট করে থাকি। তো এখন আমার এডিট কিছুই হয়নি, এডিট করব। তাই এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।